নমস্কার বন্ধুরা, শ্রীপর্ণা অ্যান্ড সৌরভের রান্নাঘর ইউটিউব চ্যানেলে আরও অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাবো মিক্সড ফ্রায়েড রাইস। তার জন্য আমি 400 গ্রাম এই বাসমতি চাল নিয়েছি। এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে তাকে আরও জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। ফ্রায়েড রাইস বানানোর জন্য কিছুটা ট্রিক্স রয়েছে, যেমন এই যে জলটা ফুটছে এই জলে দিয়ে দেব 1 চামচ নুন, 1 চামচ পরিমাণ ভিনিগার, 2 চামচ পরিমাণ দেব সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে এবারে স্লো করে দেব। জলটা ফোটা বন্ধ হতে এবারে দিয়ে দেব চালটা। রাইসটা আমার 70% কুক হয়ে গেছে, আমি রাইসটাকে নামিয়ে নেব। এবারে চিকেন এবং চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটাকে আমি অল্প নুন আর একটু হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম। আমি দিয়ে দেব পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, 1 চামচ রসুন কুচি এবং 1 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস। এটা আমি ম্যারিনেট করে নিলাম। একইভাবে চিংড়ি মাছটা ম্যারিনেট করব। চিংড়ি মাছটাতে আমি দেব পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, দেব 1 চামচ রসুন কুচি। এতে আমি সয়া সস বা ভিনিগার কোনোটাই আমি দেব না। এদিকে কড়াতে তেল গরম করে নিয়েছি, 2টো ডিম আমি ভেজে নেব। দেব পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে ডিমটাকে একটু ভেজে নেব। তারপরে ডিমটাকে নামিয়ে নেব। ওই কড়াতে আবার তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনটাকে ভেজে নেব। চিকেনটা বেশিক্ষণ ভাজা যাবে না, বেশিক্ষণ ভাজলে চিকেনটা ছিবড়ে হয়ে যাবে যখন আমরা রাইসটা খাবো। তো কিছুক্ষণ ভাজার পরে চিকেনটা আমরা নামিয়ে নেব। ওই কড়াতেই অল্প তেল দিয়ে আমরা চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে রাখবো। কড়াতে তেল গরম করে ওই তেলে আমি দিয়ে দিলাম রসুন কুচি, দেব আদা কুচি, আর দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। মিক্স করে নেব। এরকম ব্রাউনিশ কালার চলে আসার পরেই দিয়ে দেব আমরা বিনস এবং গাজর কুচি, দেব 2 চামচ কাঁচা লঙ্কা কুচি। সবজিটা সেদ্ধ হওয়ার জন্য দেব পরিমাণ মতো নুন। ঠিক এর উপরে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ সয়া সস, দেব 1 চামচ পরিমাণ ভিনিগার, দেব 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, দেব পরিমাণ মতো চিনি। এটাকে এবার আমি নাড়তে থাকবো। এবারে অল্প অল্প চাল দিয়ে সবজিগুলোর সাথে মিশিয়ে নিতে থাকবো। এই কড়াটাতে পুরোপুরি কুলোবে না, সেজন্য আমি হাফ হাফ করে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন, ডিম এবং চিংড়ি মাছ। হালকাভাবে নাড়িয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে একটিও চাল যেন না ভাঙে। এইভাবে আমি বাকিগুলো মিশিয়ে নেব। মিক্সড
ফ্রাইড রাইসের রেসিপি আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আমার এই রান্নাটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।